আসসালামু আলাইকুম। আজকে ডিমের বাজার নিয়ে বসেছি। শীতে একটু বেশি ডিম লাগে, তো বেশ অনেকগুলো ডিম, প্রায় 4 খাঁচা ডিম নিয়ে এসছে আব্বু একসাথে। তো 4 খাঁচা ডিম এখন মানে ফ্রিজে রাখাটাই হচ্ছে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তো কোনো রকম চিপায় চুপায় যেভাবে পারলাম সেভাবে রেখে দিলাম। আর যেহেতু এখন শীত পড়েছে, এখন ডিমটা অনেক বেশি লাগবে বাসাতে, মানে বিকালকার নাস্তা হিসেবেও দেখা যাচ্ছে যে ডিম সিদ্ধ খাওয়া হবে। তো যার জন্য একসাথে অনেকগুলো ডিম কিনে আনা হয়েছে। আর লাল ডিমটা আমি আমার বাচ্চাদেরকে একটু কমই দিই, বিশেষ করে আমার মেয়েকে একটু কমই দিই, কারণ মানে লাল ডিমটাতে একটু গ্রোথিংটা বেশি থাকে, যার জন্য আমি দিই না। তো ওর দাদু আবার হচ্ছে গ্রাম থেকে মানে নাতি নাতনির জন্য এক্সট্রা করে দেশি ডিম পাঠিয়ে দিয়েছে, কারণ জানে যে নাতি নাতনি দেশি ডিমটা বেশি খায়। তো এই তো গ্রাম থেকে একদম বক্সে করে এভাবে ধানের গুঁড়ি দিয়ে এভাবে ডিম পাঠিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে দেশি ডিম। আর এগুলো ডিমের মধ্যে বেশিরভাগ ডিমই হচ্ছে বাসার মুরগির ডিম রয়েছে এখানে। তো আমি তো খুব টেনশন করছিলাম, কারণ আমি খুব অল্প সময়ে বলেছিলাম, মানে একদিনকার নোটিশে বলেছিলাম যে আব্বু ওদের জন্য ডিম লাগবে। তো আব্বু মানে গোটা গ্রাম থেকে ম্যানেজ করে এভাবে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এইভাবে ডিম পাঠালে ডিমগুলো ভাঙে না। তারপরেও প্রায় 2টো ডিম ভেঙে গেছে, মানে অনেকগুলো ডিম ছিল। আর আমি তো ভাবতেও পারিনি যে এতগুলো ডিম আছে, কারণ আমি বের করতেই আছি, মনে হচ্ছে যে খাজানা যাকে বলে, আমি বের করতেই আছি, ডিমগুলো বের হতেই আছে। তো অনেকক্ষণ সময় লেগে গেছিলো এই ডিমগুলো বের করতে। তো বের করে দেখছি যে এর মধ্যে কিছু হাঁসের ডিমও রয়েছে। আর এই যে দেখেন ডিমগুলো 2টো ডিম ভেঙে গেছে। আর হাঁসের ডিমগুলো হচ্ছে বাসার একদমই মানে বাসাতে যে আমাদের হাঁসগুলো রয়েছে সেগুলো ডিম পেড়েছিল। আব্বু বলছিল যে আসার সময় নিয়ে আসবে ডিমগুলো। তো যেহেতু একবারে ডিম দিয়ে দিয়েছে, তো এই হাঁসের ডিমগুলো আব্বু একসাথে পাঠিয়ে দিয়েছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম যে মানে এই ডিমগুলো, মানে যেহেতু দেশি মুরগির ডিম বেশি দিন রেখে খাওয়া যায় না, তারপরে শীতের সময় নষ্ট হবে না। তবে হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো ডিম আছে যেগুলো আবার দেখা যাচ্ছে যে অনেক সময় একটু নষ্ট বের হয়ে যায়। আর এগুলো সব হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো লাল ডিমের মতন অনেক বেশি বড় না, কিন্তু হাঁসের ডিম হয় কি ওয়েটে অনেক ভারী হয়। আর এই যে একদম ফ্রেশ এই ডিমগুলো, হাঁসের ডিমগুলো যেভাবেই খাই না কেন খুব ভালো লাগে। এদিকে আমাদের মাসিক বাজারও নিয়ে চলে আসছে, মানে একদিনে এত কাজের চাপ পড়ে গিয়েছে যে এখন মাসিক বাজারগুলো সব মানে সাজাবো, সবগুলো বের করে করে সাজাবো। আর লিস্ট অনুযায়ী মিলিয়ে নিচ্ছি যে বাজারগুলো ঠিক আছে কি ঠিক নাই। তো সস একটু বেশি লাগে, তো আব্বু আবার ছোট একটা জার কিনে নিয়ে চলে আসছে। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।